এই যে বাচ্চারা সবাই পিচবোর্ড আর পেন পেন সবাই পেয়েছো? আর পিচবোর্ড পেয়েছো? কেবল 1 টাকার পাঠশালা, বেনজির দৃশ্যে ভরা মনু ঠাকুরের আশ্রম। নিজের বাড়িতেই মাসিক 1 টাকার পাঠশালায় ভিড় জমিয়েছেন গ্রামের বহু কচি কাঁচা খুদে পড়ুয়ারা। 1 টাকা মাইনেতেই মনু ঠাকুরের পাঠশালা বর্তমানে কচি কাঁচাদের ভিড়ে ভরপুর। নিজের বাড়িতেই আশ্রম বানিয়ে ফেলেছেন মনু ঠাকুর। দিনভর পূজা পাঠ সহ বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি ফ্রি চিকিৎসা নিয়েই ব্যস্ত থাকেন এই মনু ঠাকুর। কে এই মনু ঠাকুর, কেন বা তিনি আজ হয়ে উঠেছেন গঙ্গাসাগর গ্রামের অত্যন্ত প্রিয় মনু ঠাকুর? কি রয়েছে তার ইতিহাস? চলুন আজ জেনে নেওয়া যাক। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে শ্রীরাম বাজার। আর বাজার থেকে পশ্চিমে 1 মিনিট পায়ে হেঁটে এলেই দেখা পাওয়া যায় মনু ঠাকুরের আশ্রম। গঙ্গাসাগর গ্রামের এক হত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন মনু ঠাকুর। 2 কন্যা সন্তানের পর বাবা সুশান্ত পাইকের পরিবারে 1998 সালে জন্ম নেন পুত্র সন্তান মনু ঠাকুর। বাবা ভালোবেসে নাম রাখেন সমীর পাইক। ছোটবেলা থেকেই পুজোপাঠ আরাধনা গান বাজনা নিয়েই মেতে থাকতেন সমীর। ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে ভগবান বিশ্বাসী সমীর পিতা মাতার পুজোর পাশাপাশি শুরু করেন পৃথিবী পুজো। পরে নিজের অক্লান্ত পরিশ্রম ও প্রবল প্রচেষ্টায় গঙ্গাসাগর গ্রামের হত দরিদ্র অসহায় বাচ্চাদের কেবল 1 টাকার বিনিময়ে সকাল সন্ধ্যায় পড়ানোর ব্যবস্থা করেন। সবাই পেয়েছো? আর পিচবোর্ড পেয়েছো? সবাই আনন্দিত? তাহলে আজকে ভালো করে গিয়ে পরীক্ষা দেবে। হ্যাঁ, আর যাওয়ার সময় ম্যামকে প্রণাম করবে। ধীরে ধীরে 1 টাকার পাঠশালায় আজ বহু হত দরিদ্র মেধা পড়ুয়ার ভিড়। ঠিক এই সমীর পাইকি হলেন গঙ্গাসাগর গ্রামের সকলের অত্যন্ত প্রিয় মনু ঠাকুর। মনু ঠাকুরের বক্তব্য দিয়েই শেষ করব। সবাই ভালো থাকবেন, নমস্কার। কোথায় কোন পাঠশালায় যাওয়া হয়? কি কি পড়ায় মনু ঠাকুর? বাংলা ইংরেজি গণিত পড়ায়। পড়ানোর পয়সা নেয়? কার পাঠশালায় পড়তে যাওয়া হয়? কি কি বিষয় নিয়ে পড়ান মনু ঠাকুর? বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশ। আর তুমি কোন ক্লাসে পড়ো? মনু ঠাকুর পড়ানোর পয়সা নেন? কি নাম তোমার? বাড়ি? প্রসাদপুর, গঙ্গাসাগরই বলে। সেদিনের সমীর থেকে আজকের দিনের মনু ঠাকুর গড়ার পিছনের ইতিহাস যদি সংক্ষেপে বলে। না, এখানে সর্বোপরি আমার বিশ্ববাসীকে প্রণাম। আমি বাচ্চাকাল থেকেই আমার এইটুকু জ্ঞান যে শিক্ষা মানুষের মূলধন। তাই শিক্ষা মানুষের পয়সা নয়, অর্থ নয়। শিক্ষা মানুষ পাক। যেসব প্রজন্মদের আমি সহযোগিতা করছি তারা আগামীতে তারা আমাদের সমাজসেবী হবে, ডাক্তার হবে, তারাই আমাদেরকে সমাজকে রক্ষা করবে। তাই তাদের জন্য আমার এইটুকু ছোট্ট ক্রিয়াকর্ম। 1 টাকার মূল্যে আপনি পড়ান ছোট ছোট। এটা আমার পিতামাতার আশীর্বাদ এবং আমি চাই যে আমার প্রত্যেকটা সন্তানকে ভালোবাসি। সর্বোপরি আমি পৃথিবী পূজা ও পিতৃমাতৃ সম্বর্ধনা যেটা আমি করে থাকি, সেইভাবে করে আমি চাই যে প্রত্যেকটা বাচ্চা পড়বে, তারা শিখবে পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি, তারা শিখবে প্রকৃতিকে রক্ষা করা, পৃথিবীকে পূজা করা, বিশ্বের সমগ্র মনুষ্য জাতির একত্ববোধ জাগা, বিশ্বকে এক করা। এইসব আমি চিন্তা করি। এইসব নিয়ে আমার ভাবনা চিন্তা যে তাদের ফ্রিতে আমি যদি পড়াতে পারি, আমি জানবো যে তারাই একসময় এই সমাজকে, এই পৃথিবীকে একত্রিত করে পৃথিবী পূজা পালন করবে, তার মাধ্যমে এক হবে এবং পিতামাতাকে প্রতি ঘরে ঘরে তারা পুজো করবে, তার মাধ্যমে সংসারে এবং সকল সংসার পরিবার সুখে থাকবে। এই কর্ম আমার দীর্ঘদিন আমি করে চলেছি। গুরুর আশীর্বাদ দিয়ে 2016 সাল থেকে এই বার্তা দিয়ে চলেছি। আমার নাম হচ্ছে মনু। আমার গুরুদেব মনুনাথ ঠাকুর করে দিয়েছে। তো এখন কথা হচ্ছে আমাদের রেজিস্ট্রিকৃত সরকারিভাবে করে ট্রাস্ট করা আছে বিশ্ববন্দনা স্বেচ্ছাসেবী কিষাণ পরিবার, কিন্তু সর্বোপরি মনু ঠাকুরের আশ্রম নামে সবাই পরিচিত। এবং এই মনু ঠাকুরের আশ্রম আমার গ্রামবাসী থেকে, পাড়া প্রতিবাসী থেকে, আমার গুরুদেব থেকে এটা দিয়ে দিয়েছে যে এটা আমাদের মনু ঠাকুরের আশ্রম।